খুনি হাসিনার গালে গালে জুতা মারো তলে তলে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক অ্যাকশন অ্যাকশন বাঙালিদের অ্যাকশন ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ দালালি আর করিস না বিদেশ আমরা থাকবে না ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ দালালি আর করিস না বিদেশ আমরা থাকবে না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গদিতে খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে অ্যাকশন অ্যাকশন ফারুক ভাইয়ের অ্যাকশন খালেদা জিয়ার অ্যাকশন জিয়াউর রহমানের অ্যাকশন 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 খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে স্বৈরাচারের গদিতে খুনি হাসিনার গদিতে অ্যাকশন অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন মুক্তিযোদ্ধার অ্যাকশন ছাত্রদের অ্যাকশন 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 চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে স্বৈরাচারের গদিতে জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গদিতে খুনি হাসিনার গদিতে খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ দালালি আর করিস না বিদেশ আমরা থাকবে না Medanacoota! Medanacoota! আমার ভাই বললো কেন করিয়েছিলেন জবাব দে আমার ভাই কেন রে কুনি কেন বাহিরে কুনি কেন বাহিরে আমার ভাই কেন রে কুনি কেন বাহিরে কোটা না মেদা
আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন? খুনি হাসিনা জবাব দে। কোটা না মেধা, রাজপথ না দালালি, রাজপথ না দালালি, কোটা না মেধা, রাজপথ না দালালি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, খুনি হাসিনার গদিতে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, তুমি কে আমি কে, কে বলেছে আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন? খুনি হাসিনা জবাব দে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, হাসিনা কবে যাবি? হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি, আমার ভাই কিশোর ভাই, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, ছিলাম অধিকার ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, we want justice, we want justice, we want democracy, we want justice, we want justice, we want democracy, we want democracy, we want justice, we want justice, we want democracy, we want democracy, we want justice. তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, এক দফা এক দাবি, তাই শুরু এটা দেখো নেটওয়ার্ক বলতে পারি দুনিয়া প্রকার দিয়ে না দেখো পুরো মার্জিনে পুরো বাসায় রাখলো সারা রে ক্লাস হয় সাইকেলে না বলে তো কেউ আসবে সাইকেলের লিংক দিয়ে দাও দৌড় এখন একটাই উনি কোন সাধারণ মানুষ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জাতীয় নেতা জনাব জালালউদ্দিন ফারুক ভাই, আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে। আমি অনুরোধ করব কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের সবচেয়ে ধনী দেশ, গণতান্ত্রিক দেশে
বাংলাদেশের এই কনসুলেটের সামনে আমরা আমেরিকার প্রবাসী ভাইয়েরা, সচেতন নাগরিক ভাইয়েরা, বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে তাণ্ডব চলছে, বাংলাদেশে যে মেধার পক্ষে কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছাত্র সমাজ শুরু করেছে, সেই তাণ্ডবে হাসিনা সরকার অংশগ্রহণ করে বিভিন্ন জেলা, মহানগর, শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ রাত 12টা থেকে এই বেসামরিক সরকার যখন পতনের ঠিক সময় ঘটছিল, তখন এই গণভবনের সিদ্ধান্ত মোতাবেক অনির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশে সেনাবাহিনী দিয়ে কারফিউ জারি করেছে। ইতিমধ্যে আপনারা যারা সচেতন নাগরিক সমাজ, কে দল, কোন দল, কে নেতা সেটা বড় নয়, বাংলাদেশে আপনাদের মা আছে, বাবা আছে, আমরা যারা চিকিৎসার জন্য এখানে এসেছি নেটওয়ার্কটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। তাই আজকে এখানে আপনারা দাঁড়িয়ে যে আবেদন করেছেন, কার কাছে করবেন, আবেদনটা করতে হবে বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাসী সেই সকল দেশের প্রতি আমাদের আহ্বান থাকবে। মেধার পক্ষে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনকে দমাবার জন্য আজকে রাজপথে সেনাবাহিনী নামানো হয়েছে। একটু আগে আমরা শুনতে পেরেছি 100 অধিক মেধা সম্পন্ন আমাদের ছাত্রদের গুলি করে মারা হয়েছে। যারা আজকে গুলি করছে তাদেরকে আপনারা সবাই চিনেন। এখানে দলের পরিচয় বড় নয়, সবচেয়ে বড় আমার দেশ, আমার জনগণ। সেই কারণে আজকে এই সচেতন সমাজ, আমার নেতৃবৃন্দ, আপনারা সবাই এই সংহতি প্রকাশ করেছেন। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকে না। বাংলাদেশেও তরুণ ছাত্র সমাজ 52 সালে মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছে, 62 শিক্ষা কমিশন রিপোর্টের জন্য আন্দোলন করেছে ছাত্র সমাজ। আজকে 69-এর গণ আন্দোলনে ডাক্তার মিলনের রক্তের মধ্যে দিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। বাংলাদেশেও ইনশাআল্লাহ আপনাদের মতোই সচেতন নাগরিকরা যদি সচেতন হন, বাংলাদেশের প্রতি যে আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আমাকে না, আমার বাংলাদেশে আমরা খুদে যারা রাজনীতি করি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে এই নিয়োগ শহরে এই এমবেসির সামনে দৃঢ়কণ্ঠে বলতে চাই, হাসিনা আর নাই, থাকবেও না, আমাদের বিজয় হবে। আমার আরেকটি কর্মসূচি আছে ম্যাকডোনাল্ডে। আমি চিকিৎসার জন্য এসে আপনারা যে আমাকে এখানে এনেছেন, সেজন্য আমি আমার দল, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা আবেদন করে শেষ করতে চাই, কেউ কোন দলের পরিচয় বড় না, বড় আমার দেশ, আমার মা, আমার মাটি, আমার বাংলাদেশ। একটু আগে একটা স্লোগান হয়েছিল ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে। দিল্লির আজকে শাসন গ্রহণ করার জন্য দিল্লির শাসন থেকে আমরা ন্যায় পাই নাই। আজকে তাই আমরা বলতে চাই, আমার দেশের উপর দিয়ে রেল লাইন নির্মাণ করবে, আর আমরা মেনে নেব সেটা হয় না। মেধা তালিকায় চাকরি দিতে হবে, কোটা বাতিল করতে হবে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোটা না মেধা, কোটা না মেধা, সে ছিলাম অধিকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচারের গতিতে আজকে প্রোগ্রাম জনগণের প্রোগ্রাম। বাংলাদেশে 18 কোটি জনতাকে সম্মিলিত করে আমরা আজকে এই প্রোগ্রাম ডাক দিয়েছে আমাদের
আমরা দিতে চাচ্ছি না, দলের কোনো স্লোগান আমরা দেবো না। আপনারা যারা বাহিনী আছেন দয়া করে এখানে আমাদের সামনে একসাথে একই সাইডে বসে আমাদের স্লোগান মুখরিত হোক। এই সরকার বিধান আমাদের এক দফা দাবি, হাসিনার পদত্যাগ, সেই সমূহ মিলে আজকে আমরা এই বক্তব্যটুকু রাখি। আমরা যদি কেউ দলীয় বক্তব্য দিয়ে থাকেন, মূল বক্তব্য দিয়েছেন, এখানে অ্যাকচুয়ালি আজকে ব্যানারটা আপনারা দেখলে বুঝতে পারবেন দলীয় প্রোগ্রাম নয়। প্রশ্ন করি, সেটা হলো যে আপনারা এখানে আজকে কেন দাঁড়িয়েছেন, আপনাদের দাবিগুলো একটু বলুন। আমাদের দাবি এখানে আপনারা জানেন, আজকে 4-5 দিন পুরা দেশ সহ বিশ্বব্যাপী কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে, সেই পেশকাতির নির্দেশনায় আমরা সেই কোটা আন্দোলনকে বাতিলের সাথে সাথে এই শেখ হাসিনার পদত্যাগ আমরা কামনা করছে। আজকে আমাদের একটা দাবি, সবচেয়ে বড় দাবি হলো হাসিনার পদত্যাগ, নো আদার এক্সকিউজ হিয়ার। হ্যাঁ, এগুলো আমাদের প্রথম আমাদের পদত্যাগ। তারপর আমরা এখানে এসেছে বিভিন্ন ধরনের যে কৃতিটা করেছে তার পেটুয়া বাহিনীকে আমরা বলতে চাই, আজকে ছাত্ররা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমরা মনে করি তাই। তাহলে আপনারা আল্লাহর হস্তে কোন গুলি বর্ষণ করবেন না। আপনারা সংহতি প্রকাশ করে এই গণতান্ত্রিক আন্দোলনে দ্বিতীয়বার মতো একটা মুক্তিযুদ্ধ বক্তব্য যাচ্ছে, এই মুক্তিযুদ্ধে আমরা জয় লাভ করি। আমরা যেন দ্বিতীয়বারের মতো আবার এই স্বাধীন বাংলাদেশ পাই, যে স্বাধীন বাংলাদেশে আমার আপনার সবার কথা বলার অধিকার থাকে। এই আমাদের আজকে একটা বক্তব্য। আমার ভাই মরল কেন? এখানে আমাদের খুনি হাসিনা জবাব চাই। আমার ভাই মরল কেন? খুনি হাসিনার গদিতে চলো একসাথে। আমরা প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ করছে। সকল প্রতিবাদের একটাই দাবি যে বাংলাদেশ যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ হয়, বাংলাদেশ যেন সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ সরকার হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত শহীদ আজহারের রক্তের হিস্সা হবে, যতক্ষণ না পর্যন্ত আবু সাঈদের রক্তের হিস্সা হবে, যতক্ষণ না পর্যন্ত সিয়ামের রক্তের হিস্সা হবে, এবং যে শত শত শহীদ শাহাদাত বরণ করেছেন সকল শহীদের বিচার যতক্ষণ না পর্যন্ত আন্দোলন বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আমি আরো একটা অনুরোধ করবো, আগামী রোববার অনেক বিক্ষোভ হচ্ছে। আগামী রোববার টাইম স্কোয়ারে সন্ধ্যা রাত 9টার সময় 9টা থেকে 11টা পর্যন্ত বিক্ষোভ হবে, বিশাল বিক্ষোভ। আপনারা সবাই আসবেন, অলমোট নির্বিশেষে সবাই আসবেন। বাংলা ব্লকের ইউএসের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো আগামী রোববার সন্ধ্যা 9টার সময় টাইম স্কোয়ারের সামনে সবাই আসবেন। ধন্যবাদ। আমরা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুন্দরভাবে আমার ভাইয়েরা দিল্লু, নির্জন এবং এর আগে করেছে। আমি এক লাইন বলব, সেটা হলো একটা লাইন, অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ চাই। শরীরে ক্যান্সার রেখে পেটে ব্যথার অসুখ সেরে কোনো লাভ হয় না। আমরা হাসিনার পদত্যাগ চাই অবিলম্বে, এবং পদত্যাগের পরে বিচারের মাধ্যমে তার ফাঁসি চাই। এই আমার বক্তব্য শেষ। ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে। অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ভারত মাতা। ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচারী হাসিনা, স্বৈরাচারী হাসিনা, এই মুহূর্তে ভারত চাই। স্বৈরাচারীর গদিতে খুনি হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। খুনি হাসিনার গালে গালে
হুঁশিয়ার করিস না ভারতের দালালো হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব দে খুনি হাসিনা জবাব দে আমার ভাই মরল কেন আমার ভাই শহীদ কেন খুনি হাসিনা জবাব দে খুনি হাসিনা জবাব দে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব দে ওকা না মেধা 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 না কোটা মেধা মেধা কোটা না মেধা 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 দিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার হয়েছিলাম অধিকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত আছি আমরা আজকে কি জন্য এখানে সমবেত হয়েছি। আমরা এখানে সমবেত হয়েছি বাংলার তরুণ তৌহিদি ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, বাংলার মায়েদের বুক খালি হয়ে গিয়েছে, ঠিক বাবারা তাদের সন্তান হারিয়েছে, ঠিক বোনেরা তাদের পায়ের রক্তে নিজেদের জামা ভিজিয়ে নিয়েছে। এই করুণ পরিস্থিতিতে আমরা অকাট্য ভাষায় বলতে চাই বাংলার ক্ষমতাসীন দল আওয়ামী গতি আর থাকবে না। আমরা প্রবাস থেকে দাঁড়াতে চাই, আপনারা প্রবাসীদের রেকর্ড দিয়ে চেষ্টা করবেন আর সেই টাকা দিয়ে অস্ত্র কিনে দেশের মানুষের মুখে গুলি চালাবেন, সেটা দেশের জনগণ কখন মেনে নেবে না। আমরা বলতে চাই ততক্ষণ না এই বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন না করা হবে এবং শহীদদের সর্বোচ্চ সম্মান দিয়ে খুনিদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার সাধারণ আপামর জনতা আন্দোলন চালিয়ে যাবে। এবং বলতে চাই থেকে আমাদের বাংলার পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের মেধাবী সন্তানদেরকে হত্যা করেছে, দেশের মুক্তিযুদ্ধের নাটক বলে মুক্তিযুদ্ধ বলে দেশের অসংখ্য রাজনীতিবিদদেরকে আগামীর প্রজন্মদেরকে রাজাকার সাজিয়ে হত্যা করেছে। আমরা বলতে চাই আপনারা আপনাদের বেলা ফুরিয়ে গেছে, আপনারা মনে করেছেন আপনারা ভারতের দালালি করবেন আর ক্ষমতায় টিকে থাকবেন, জনগণ সেটি হতে আর দিবে না। আমরা আজকে শব্দহীন ভাষায় বলতে চাই ক্ষমতা চালুর পিছনের দরজা দিয়ে পালিয়ে যান, অন্যথায় বাংলার তৌহিদি ছাত্র সমাজ আপনাদেরকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাবে। সবাইকে ধন্যবাদ, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ছোটবেলায় যখন 26শে মার্চ কিংবা 16 ডিসেম্বর আসতো আমরা লাল সবুজের পতাকা থেকে আবেগে আপ্লুত হতাম। আজকের সেই লাল সবুজে সবুজ নেই, আজ সেই সবুজ আমার পায়ের রক্তে রঞ্জিত হয়ে লাল রক্তাক্ত ধারণ করেছে। এই রক্তের দাবি নিয়ে বলছি খুনি হাসিনা পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ। আমরা ভদ্র নই, কিন্তু আওয়ামী লীগ চাউরা।
আমাদের বাইরেরকে যারা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরিচিত যারা দেশে আছে তাদেরকে ফোন করে জানিয়ে দেন আপনাদের এলাকায় গ্রামে যারা পুলিশে র্যাবে সেনাবাহিনীতে কাজ করে তাদের বাড়িকে জ্বালিয়ে দেন। এই ছোট ছোট আঘাতে যদি আপনার বোন হয়, যদি আপনার ভাই হয়, তারপরে ওই বোন ঘুরিয়ে দেন, পরে ভবিষ্যতে টাকা দিয়ে করে দেব। পুলিশের বাড়িতে আক্রমণ করুন। কারফিউ মানি না, কারফিউ মানি না, কারফিউ মানি না। এরপরে আমার কথা এখানে শেষ করার। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে নাগরিক সমাজের আহ্বানে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমি অনুরোধ জানাবো আপনারা যেহেতু এটা নাগরিক সমাজের প্ল্যাটফর্ম, আপনারা কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব ইয়াস আহমেদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে বাংলাদেশ কনসুলেটের সামনে যে উপস্থিত হয়েছি, বাংলাদেশের ছাত্র সমাজের উপরে যেভাবে নিম্ন হত্যাযজ্ঞ শুরু হয়ে পড়েছে এই ফ্যাসিস্ট সরকার, সেই ছাত্র সমাজের পক্ষে এবং ছাত্র সমাজের যে দাবি, এখন এই দাবি এক দফায় দাবি রূপ নিয়েছে, সেটা হলো শেখ হাসিনা পদত্যাগ। কারণ এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ব্যর্থ হয়েছে, তার নির্দেশেই এতগুলি প্রাণ ধরেছে। অতএব এখন যে ছাত্র সমাজের যে দাবি শেখ হাসিনা পদত্যাগ, আমার এই প্রবাস থেকে এই প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, শেখ হাসিনার কবে দাবি বাংলাদেশের আজকে যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ৭৬ যুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এখন যুদ্ধ শুরু হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব আমাদের ঐক্যবদ্ধভাবে সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত এই শেখ হাসিনা পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে। ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ ক্যাডেট কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, আমাদের সুপরিচিত মুখ ডাক্তার মাসুদুর রহমান। যদি চাও অধিকার হটাও আগে স্বৈরাচার, হটাও আগে স্বৈরাচার, যদি চাও অধিকার, যদি চাও অধিকার হটাও আগে স্বৈরাচার, হটাও আগে স্বৈরাচার, যদি চাও অধিকার, যদি চাও অধিকার হটাও আগে স্বৈরাচার, হটাও আগে স্বৈরাচার, যদি চাও অধিকার, যদি চাও অধিকার হটাও আগে স্বৈরাচার, হটাও আগে স্বৈরাচার, যদি চাও অধিকার। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আজকে এটা জাতির ডাক সারা বাংলাদেশের মঞ্চ। এটা সমস্ত বাংলাদেশি আজ একসাথে। আমরা দেখেছিলাম ৭১-এর আগে ৫২-তে ৪-৫ জন বাঙালিকে হত্যা করা হয়েছিল। আমরা ক্ষোভে হয়ে পড়েছিলাম।
আজকে 100 জনের বেশি ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা এখনো কি করে ঘরে বসে থাকবো? এখনো আমরা কেন বলবো যে আমরা এদের জন্য এগিয়ে আসবো না? আমরা শুনেছি মেয়েদের উপরে অত্যাচার পর্যন্ত করা হচ্ছে, যেটা হানাদার বাহিনী করেছিল। তাহলে হানাদার বাহিনীর সাথে এদের কি এমন ডিফারেন্স, এদের কি এমন পার্থক্য? আমরা ওই সময় থেমে থাকি নাই, আজকেও থেমে থাকবো না। আর আজকে যেই আলোচনা বহু আগে করার কথা ছিল করে নাই, এখন 100 জনের মধ্যে মেরে ফেলে এখন তারা আলোচনায় বসতে চায়। আমরা আলোচনা করাটা ঠিক ছিল, তারা ইচ্ছা করেই করে নাই। এরকম একটা সরকারের একটা মাত্র গতি, একটা মাত্র পথ, সেটা হলে সরকারকে পদত্যাগ করতে হবে, এই সরকারকে চলে যেতে হবে। একটাই দাবি, এই সরকারের আমলে কখনো কোনো নির্বাচন ভালো হয় নাই, কখনো কোনো বিচার সুষ্ঠু হয় নাই, কখনো কোনো কিছু সুষ্ঠুভাবে হয় নাই। তারা এখন ক্ষমতার দম্ভে আমাদের ছাত্রদেরকে, আমাদের বাচ্চাদেরকে রাস্তায় রাস্তায় গুলি করে মারছে। আমি মনে করি সবাই একসাথে হয়ে যান, সমস্ত বাংলাদেশি আজ একসাথে। আজকে আমাদের একটাই পথ, একটাই মঞ্চ, আমরা বাংলাদেশি। আমরা চাই আমাদের শত্রু ভারতীয় সেবাদাসী শেখ হাসিনার পদত্যাগ। পরিষ্কারভাবে ভারতীয় সেবাদাসী ভারতে চলে যাও অথবা পদত্যাগ করো। ধন্যবাদ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না, বিদেশ আমরা থাকবে না, ভারতের দালালেরা যদি চাও অধিকার আগে হটাও স্বৈরাচার, যদি চাও অধিকার আগে হটাও স্বৈরাচার। কোটা না মেধা, মেধা না কোটা, স্বৈরাচারের গদিতে তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে। আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। 1971 সালে যে হিংস্রময় কাজ ছিল, শেখ হাসিনা সেদিন ছিল টিকাঘাত, আজকে 90 টিকাঘাত শেখ হাসিনা। এখানে আমাদের ফিরে আসার কোনো পথ নেই। বাংলাদেশের জনগণ সেখান থেকে যতদিন উদ্ধার না করতে পারবে, আমরা জানি অচিরেই তার উদ্ধার হবে। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করি বাংলাদেশের সেনাবাহিনী এদেশে সৃষ্টি হয়েছিল ভারতের মধ্য দিয়ে 11তম সেক্টর কমান্ডার এই দেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। সেই সেনাবাহিনী যদি জনগণের পাশে না রাখে, এই সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে সেই আন্দোলনকে দমন করতে হয়, তাকে দেওয়া হবে। সেনাবাহিনীকে হুঁশিয়ার করে জানিয়েছে, আপনারা রাস্তা থেকে সরে যান, আপনাদের কাজ বেড়াতে থাকার। আপনারা এই গণতান্ত্রিক আন্দোলনকে ধরে দিলে এদেশের মানুষ পাকিস্তান সেনাবাহিনীকে যেভাবে শিক্ষা দিয়েছে, আপনাদেরকে সেই সব জবাব দেওয়া হবে। আর যদি ভালো চান, মনে করেন আপনাদের পূর্বপুরুষরাই সেনাবাহিনী তৈরি করেছিল এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যের মধ্যে বাংলাদেশ স্বাধীন করেছিল, তাদের পক্ষে দাঁড়িয়ে এদেশের জনগণের দাঁড়িয়ে আপনারা এই আন্দোলনকে করে থাকেন। ধন্যবাদ। একটি বিশেষ কথা আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে, কারণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকে মঞ্চের সমাবেশ ঘোষণা করব। এখন তরুণ সমাজের অবদান বিভিন্ন সমাজসেবক সোহেল বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সিনিয়র নেতা জনাব আনোয়ার হোসেন ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমরা আজকে এখানে সচেতন যে ছাত্র সমাজের উদ্যোগে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে অসংখ্য মানুষের উপস্থিতি হয়েছে। আমরা বাংলাদেশে চলমান
অনেকটা গণহত্যা চালাচ্ছে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে ইতিমধ্যেই অসংখ্য নিরীহ আমার ছোট ভাই বোন এবং নিরীহ আমার জনগণের উপরে যে নির্মমভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে, আমরা আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সকল সংস্থাকে বলবো এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে অবিলম্বে আপনারা আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবং বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে এক্ষুনি শেখ হাসিনা কোনোভাবেই এবার রক্ষা পাবে না। ইনশাআল্লাহ বাংলার জনগণ এবার তাদেরকে বুঝিয়ে দিবে, এই শেখ হাসিনাকে বুঝিয়ে দিবে কিভাবে আমাদের এই সবাই আজকে তাদের সাথে সম্মতি প্রকাশ করতেছি। আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গে গায়েবেলা জানাতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মিল্টন দেন এক সেকেন্ড ওনারা দিয়ে দেন, ওনারা একটু দেন। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজকদের অন্যতম বিশিষ্ট সমাজসেবক জনাব বাসিত রহমান। সম্মানিত আজকের আগত সমস্ত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে, আপনারা যারা আজকে আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের সবাইকে শক্তিশালী করেছেন এবং আন্দোলনে সফল করার জন্য আপনারা অনুপ্রাণিত এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ আপনি বলেন। ধন্যবাদ। আজকে যারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন সচেতন বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আয়োজন করেছেন এখানে আমাদের বিশ্ব সমাজসেবক আনোয়ার হোসেন এবং আমাদের আইন সমাজসেবক আব্দুল সবুর এবং মাসুদ রহমান সহ মাকসুদ রহমান সহ অনেকেই আজকে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য ধন্যবাদ কাজ করে আসছে। ধন্যবাদ আসছে। আমি কি বলতে চাই, আমি দিয়েছিলাম আজকে আমাদের এখানে মুসলিম হওয়ার একটি কথা, কারণ কোনো রাজনৈতিক মঞ্চ নিয়ে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের অধিকারের জন্য আজকে আমাদের সবার একটাই দাবি ছিল, যে দাবি ছিল শেখ হাসিনার পতনে অনতিবিলম্বে অর্থনীতির সাথে সাথে যেসব গ্রুপগুলো হচ্ছে তার এসব গ্রুপ তারা প্রাণ করে দিয়েছে, তার জন্য আমরা গণ আদালতের মাধ্যমে তার শাস্তি দাবি করতে এই বলে আমি আমার আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজকদের অন্যতম বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল সবুর ভাই। সাথীয় বন্ধুগণ, গোটা আন্দোলনকারীদের নির্মমভাবে হত্যা এবং তাদেরকে বিভিন্ন হাসিনার পেটোয়া বাহিনী দ্বারা ঘর বাড়ি থেকে ঘুরে নিয়ে যাওয়ার প্রতিবাদী ছাত্র জনতা ঐক্যমত করার লক্ষ্যে আজকে আমরা এই নিউ ইয়র্কের কনসুলেটের সাথে কনসুলেট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এই সমাজের, এই নিউ ইয়র্কের যত গণ্যমান্য ব্যক্তি, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটাই দাবি, এই স্বৈরাচার হাসিনার পদত্যাগ, আমাদের কোমলমতি ছাত্র জনতার উপর যেভাবে নির্মমভাবে হত্যা চালিয়েছেন, আপনারা যারা একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে তাদের কোনো অধিকার নাই, তাদের কথা বলার অধিকার নাই, তারা রাস্তায় বিক্ষোভ করতে পারে না। আপনি পেটোয়া বাহিনী যারা গুলি করে হত্যা করবেন, এটা বাংলাদেশে হতে পারে না। অতি সত্তর একটা তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে আপনি ভালো ছেড়ে চলে যান। খুদাহাফেজ, ভালো থাকেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এখন আমাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিভিন্ন সমাজসেবা এই কমিউনিটির পরিচিত ধন্যবাদ সবুর ভাই, বক্তব্য অনেক হয়েছে। আমি আবারও আজকে এই বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে শত শত বাংলাদেশিরা উপস্থিত হয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে
স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে। আজকে আপনারা দেখাচ্ছেন, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি 100-র উপরে প্রধানমন্ত্রীর থেকে শেখ হাসিনার সরাসরি নির্দেশে হত্যা করা হয়েছে। আমি যারা এই পর্যন্ত শহীদ হয়েছে সকলের বইয়ের মাধ্যমে কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এবং সেই সাথে সাথে আমি ঘোষণা করতে চাই যে আমরা প্রবাসী বাংলাদেশিরা এই সকল ছাত্রছাত্রীদের পাশে আছি, তাদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা শেষ হওয়া পর্যন্ত তাদের সাথে থাকব। আমি অনুরোধ জানাবো সকল বাংলাদেশি ভাই বোনদেরকে, বাংলাদেশের জনগণকে, আপনারা দেশকে বাঁচান। এই সকল ছাত্রছাত্রীদের পাশে আপনারা দাঁড়ান, রাজপথে নেমে আসুন। বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের সকলকে, জনগণকে রাজপথে নেমে আসতে হবে। সেই সাথে আমি অনুরোধ জানাবো বাংলাদেশকে রক্ষা করবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অনুরোধ জানাবো আপনারা আপনাদের সন্তানের প্রতি গুলি না করে তাদের পাশে দাঁড়ান, দেশকে রক্ষা করুন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেষ হওয়ার এই আন্দোলন শেষ না পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকে এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক বন্ধুকে, আপনারা আজকে এই অফিসিয়াল ডেতে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ। আল্লাহ।